হ্যালো গাইস, তো আমাদের আজকে গোবি মাঞ্চুরিয়ান হবে। তো চলো কি কি করতে থাকি আর কি কি দিতে থাকি তোমরা দেখতে থাকো। এই যে সয়া সস, আমি একটা বাটিতে সয়া সস 2 চামচ মতো সয়া সস নিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে রেড চিলি সস, আমি এগুলো সব অনলাইনে অর্ডার দিয়েছিলাম, মানে অনলাইনে গ্লোসারিতে। তো যাই হোক, এই চিলি সস, রেড চিলি সসটাও আমি 2 চামচ নিয়ে নিয়েছি, সয়া সস 2 চামচ, আর তোমার রেড চিলি সস 2 চামচ। আর এই যে ভিনিগার দেখতে পাচ্ছ, ভিনিগারটা দরকার, ভিনিগারটা কিন্তু খুব পরিমাণ বেশি মতো দেবো না, 1 চামচ দিয়েছি। আর এদিকে টমেটো কেচাপ আমার মানে অল্পই ছিল, তো যা ছিল সবই দিয়ে দিয়েছি। ওই টমেটো কেচাপটা তোমার পরিমাণ মতো, তুমি যেরকম খেতে চাও। তো এটা কিষানের টমেটো কেচাপ, হট অ্যান্ড সুইট। তো যাই হোক, দিয়ে এইগুলো সব দিয়ে এবার এটাকে ভালো মতো করে আমি মিক্স করে নেবো। আর এদিকে গোবি মাঞ্চুরিয়ানের সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকবে কি কি করা হয়, কেমন কীভাবে করা হয়। তো গোবি মাঞ্চুরিয়ানের যে গোবির বলটা, আমরা ওগুলো ভেজে নিয়েছিলাম, তো ওগুলো ফ্রাই করানো হয়ে গেছিলো। ওটা আমি তোমাদেরকে আরেকদিন যেদিনকে করব পুরো প্রপারলি তোমাদের দেখাবো, আমি দেখাতে পারিনি, এটা আমাদের হুটোপাটে মানে মানে হঠাৎ করে এটা হয়ে গেল প্ল্যান করা যে আমরা খাবো। তো যাই হোক, সব কিছু কুচিয়ে টুচিয়ে নিয়ে সব তাড়াহুড়ো করে করা হয়েছে যে আমরা রাতেরবেলা রুটি দিয়ে খাবো বলে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের বদমাইশটা কি করছে, আমাদের ওরিও। তোমরা সবাই জানো আমরা একে এনেছি। তো যাই হোক, এ খুবই বদমাইশি করে বেড়ায়, সবসময় পায়ের কাছে এসে বদমাইশি করবে, কামড়াবে, ভ্যাকভুক করবে, কাউকে বাড়িতে ঢুকতে দেবে না, প্রচণ্ড মানে মানে এতটা যেমন বদমাইশিও করে তেমন কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, বিশেষ করে আমাকে আর আমার হাজব্যান্ডকে। কেননা সারা দিন রাত আমাদের কাছেই থাকে বেশি অংশ, কেন আমাদের হাতে খায়, আমাদের কাছে মানে আদরটা আমাদের কাছেই পায়। যখন আমরা ওকে বকি না, তখন প্রচণ্ড পরিমাণে ও রেগে যায়। তো যাই হোক, এই দেখো দেখতেই পাচ্ছ। তো তোমার এর মধ্যে হচ্ছে তোমার এর মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে তেল দিয়ে মানে এটাকে ফ্রাই করা হয়েছিল ফার্স্ট, তারপরে পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে। কেননা পেঁয়াজটা পুরোপুরি পরিমাণে পুড়তে দিলে হবে না, একটু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা, হালকা হালকা কাঁচা কাঁচা থাকবে। তোমরা জানো নিশ্চয়ই চিকেন চিলি যেরকম করে, কিন্তু সেটাও এরকম করব আমরা। চলো তোমরা দেখো। তো যাই হোক, এটা এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এবার এটা একটু হতে দেবো। তারপরে আমি এই যে আমরা তোমার কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও এবার দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু কমে গেছিলো, দিয়ে আমি যার জন্য তেল আবার আরেকটু দিয়ে দিয়েছিলাম পরে, কেননা তেলটা একটু কম হয়েছিল ওর জন্য। কেননা যে অনুযায়ী তেল একটু কম, তাহলে লেগে যাবে, পুড়ে যাবে, পুড়ে গেলে সেটা পোড়া পোড়া গন্ধ হবে, সেটা ভালো লাগে না। তো এই যে তারপরে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আমরা দিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকাম রেখেছিলাম আমরা। এটা হঠাৎ করে হয়েছিল, তো ক্যাপসিকাম ছিল অর্ধেক, সেই ক্যাপসিকামই আমরা পাতলা পাতলা করে কুচিয়ে এর মধ্যে দিয়েছি। তো তোমরা যাই হোক, সব কিছু তো দেখতেই পাচ্ছ আমার এখানে। আর আমি হচ্ছে যে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে এই যে চলে এসেছি। আমি এখন রোজ শর্ট ছাড়ছি। আর তোমরা বেশি অংশ আমার ভিডিওতে ওরিওর ভিডিওটাই বেশি দেখতে পাবে। হ্যাঁ, আর সারাদিন ওকে নিয়েই আমি বেশি অংশ থাকি, আমি অন্য কোনো কাজে ব্যস্ত হতে পারি না। আর ও যেহেতু থাকে, ওকে ছাড়া মানে আমরা একা রেখে কেউ কোথাও যেতে পারি না। তো গেলে কখনো হয়তো ওকে নিয়েই যেতে হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকবে। আর মাঝে মাঝে যদি আমরা কোথাও ঘুরতে চাই, তোমরা আমার ব্লগও দেখতে থাকবে। আর ওরিওকে নিয়েও তোমরা সব কিছু মজার মজার ভিডিও দেখতে পারবে, ও কী বদমাইশি করে, কী শয়তানি কেমন কী করে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ওরিওকেও তোমরা ভালোবাসা দিও অনেক। তো এই যে দেখতে পাচ্ছ, সব যেগুলো মিশিয়ে আমরা রেখেছিলাম, সেই মিশানো সেই সব কিছু দিয়ে দিয়েছিলাম, মানে তোমার চিলি সস, সয়া সস, এগুলো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে বলগুলো করে রেখেছিলাম, বলগুলো ডাবল ফ্রাই করেছিলাম বলে এতটা কালো হয়ে গেছিলো, তো বলগুলোও দিয়ে দেওয়া হয়েছে। আর একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, কেন কর্নফ্লাওয়ারটা তোমার একটু একটু করে দিতে হবে, তাহলে একটু ভালো হয় একটু একটু করে দিলে। কেন একটু একটু করে দিলে কতটা কী ঘন হবে, কতটা ঘনত্ব। আর কর্নফ্লাওয়ার অনেক সময় ভালো কোয়ালিটির কর্নফ্লাওয়ার হয়, 1-2 চামচ দিলেই যথেষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু একটু করে
দিয়ে রেখেছিলাম, তো লাগবে, কেননা কর্নফ্লাওয়ারের কোয়ালিটিটা ভালো না, তো অল্প অল্প করে দিতে দিতে থাকলাম, যাতে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় যাতে গ্রেভি মতো হয়, টাইটটা হয়ে যায় ওর জন্য। তো যাই হোক, আমাদের এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কালারটা সেই মতো আসেনি যেখানে ওরকম কালারটা আসে। কেন আসেনি এই কারণে, কারণ আমরা বেশি কালার ইউজ করিনি ওখানে। আসলে কিন্তু দোকানে কিন্তু আসলে কিন্তু অনেক দোকানে কালার ইউজ করে, অনেক দোকানে কালার ইউজ করে না। তো আমরা সেই সব কালার কিন্তু এখানে ইউজ করিনি একদমই। আমরা পুরো ন্যাচারাল যেরকম বাড়িতে হোম মেকিং করে বানাই সেটাই আমরা কিন্তু বানিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট মোমেন্টে লাস্টে যা দেওয়া হয় একদম দিয়ে একটু সুগন্ধটা তৈরি করা হয় ধনেপাতা কুচি। তো সেটা আমরা কেটে রেখে দিয়েছিলাম, গ্যাস বন্ধ করে দিয়ে সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। আমার ভিডিও আজকের মতো এইটুকুই।